নির্বাচনে একদল হেরে যাওয়ার পর অনেকে বলতেছে এদেশের উন্নয়নে কিংবা যোগ্য দেশনায়ক নির্বাচনে সবচাইতে বেশি বাধা হচ্ছে এদেশের অশিক্ষিত মূর্খ এবং গ্রামের সহজ সরল মানুষ। দেখুন, এই বিষয়টা আংশিক সত্য হলেও আমি সম্পূর্ণভাবে এই বিষয়টার সাথে একমত না। আমি বরঞ্চ এর উল্টো। কারণ আপনাকে যদি আমি এখন কোশ্চেন করি যে আসলে দেশটা চালাচ্ছে কারা, এটা কি হচ্ছে এই দেশের ব্যবসায়িক শ্রেণী, রাজনীতিবিদ, নাকি শিক্ষিত সমাজ? আসলে কেউ চালাচ্ছে না। এই দেশটা চালাচ্ছেই এদেশের অশিক্ষিত সমাজ। আপনাদের মতে এদেশটা চালাচ্ছেই এদেশের কৃষক, গার্মেন্টস কর্মী এবং প্রবাসীরা। এদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশের অর্থনীতিটা এখন পর্যন্ত টিকে আছে। এখন তাহলে সো কল্ড শিক্ষিতদের আসলে অবদানটা কোথায়? এদের অবদানটা হচ্ছে এরা বাংলাদেশকে 3বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে এবং বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করছে। এখন এই হাজার হাজার কোটি টাকা তো আর কৃষক বলুন, দিনমজুর বলুন, এরা তো আর পাচার করবে না। এরা তো জানেই না যে টাকা কিভাবে পাচার করতে হয়। তার মানে রাঘব বলায় দেশটাকে চুষে খাচ্ছে। এবার আসি ভোটের ব্যাপারটাতে। আপনাদের ন্যারেটিভ অনুযায়ী জিনিসটা ব্যাখ্যা করি। দেখুন, যদি আপনি সাক্ষরতার দিক চিন্তা করেন তাহলে দেখবেন যে দক্ষিণবঙ্গের চেয়ে উত্তরবঙ্গ কিছুটা পিছিয়ে। বাট আপনি ফলাফল দেখুন, রংপুরে প্রায় প্রত্যেকটা আসনে জামাত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করছে। প্রত্যেকটা আসনে জামাত জয়ী হয়েছে। এবার আসুন ঢাকার ভিতরে, শিক্ষিত বিবেচনায় তো ঢাকা শহর অন্যতম, তাই না? এটা তো সবাই মানেন। তাহলে ঢাকা 8 আসনের দিকে একবার তাকান। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একটা যোগ্য ব্যক্তিকে তারা নির্বাচিত করে নেই। তার জায়গায় মির্জা আব্বাস সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। এবার 9 আসনের দিকে তাকান। তাসনিম জানার মতন একজন যোগ্য প্রার্থী নাকি হেরে গেছে। অথচ ঢাকার বাইরে হাসনাত আবদুল্লাহ, আন্দালিব রহমান পাট, তারপর আক্তার হোসেন, এরা নির্বাচিত হয়েছে। তাহলে এখানে আপনি কি বলবেন? তাহলে ঢাকার এই শিক্ষিত সমাজ কেন তাদের যোগ্য প্রাপ্তি নির্বাচন করতে পারলো না? সেই সময় কি তাদের বিবেকটা কাজ করে নাই? তারা তাদের পালস বুঝতে পারে নাই? এর ব্যাখ্যাটা আসলে কি? দেখুন, বাংলাদেশের সাক্ষরতার হার কাগজে কলমে বেশি হলেও প্রকৃতপক্ষে বাংলাদেশের এখনও 90% মানুষই ইলিটারেট। এখন আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি শিক্ষিত অশিক্ষিত এই বিষয়টা কীভাবে এক্সপ্লেন করতেছেন, এটা নিজস্বই আপনার ব্যাপার। এখন একজন সার্টিফিকেটধারী বা ডিগ্রিধারী মানুষ বলতেছে যে শিক্ষিত হবে, বিষয়টা তো এমন না। তার হয়তো বা বইয়ের বিষয়ে কিছু নলেজ আছে, বাট বইয়ের বাইরের নলেজ বলেন বা বিবেক বুদ্ধি সম্পন্ন কমন সেন্স তার নাও থাকতে পারে। এখন আপনারাই ডিসাইড করুন আপনারা কাকে শিক্ষিত বলবেন, সার্টিফিকেটধারী ব্যক্তিকে নাকি বিবেক বুদ্ধি সম্পন্ন একজন ব্যক্তিকে। আমার মতে বাংলাদেশের মতো একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে গণতন্ত্র জিনিসটাই মানানসই না। আচ্ছা, একটা স্টোরি দিয়ে ভিডিওটা শেষ করি। সেটা হচ্ছে গণতন্ত্রের উৎপত্তি স্থল গ্রিসের এথেন্সে। সেই সময় গ্রিসে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি সক্রেটিসের জন্ম হয় এবং সক্রেটিস সেই সময় সত্য, ন্যায় এবং সবসময় প্রশ্ন করতেন। তার যে এই জ্ঞানের পরিধি, এটা বোঝার মতো সক্ষমতা সেই সময় গ্রিসের মানুষের ছিল না। তো দেখা যাচ্ছে অতিরিক্ত সত্য, ন্যায় বা প্রশ্ন করার কারণে গ্রিসে তার অনেক শত্রু